হাই বন্ধুরা, যারা ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাতে যান তাদের জন্য একটা ভিডিও। ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাতে গেলে ভুবনেশ্বর পৌঁছানোর পরে বাসে গেলে বারমুডা স্টেশন, বারমুডা যে মানে বাস স্ট্যান্ড আর ভুবনেশ্বরে নেমে আপনারা যেতে পারেন। অটো করে এখানে যেতে হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর এমসের এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। এই যে আমি ঢুকছি, এবার ভেতরের দিকে এগোচ্ছি। দেখুন, একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা দেখবেন অন্যান্য হসপিটাল, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে হসপিটালগুলো যথেষ্ট নোংরা থাকে, এটা কিন্তু আপনারা সেরকম নোংরা পাবেন না। এখানে দেখছেন চকচকে চকচকে একটা রাস্তা, এই রাস্তার মাধ্যমে আপনারা এইমসে ঢুকতে পারবেন। এইমস মানে আমাদের ন্যাশনাল গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং একটা হসপিটাল। এই যে আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ধর্মশালা। এই ধর্মশালা তেমন লোকজন থাকে কিনা আমি জানি না, আমি দেখতেও যাইনি, খোঁজ নিইনি। এই যে আপনারা ধর্মশালাটি এবার আপনারা ভালো করে দেখতে পাবেন। এই যে দেখতে পাবেন ধর্মশালা, এই যে ধর্মশালা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদেরকে ধর্মশালাটা দেখাচ্ছি। এই যে এইমস ধর্মশালা, এই যে উড়িয়াতে এবং হিন্দিতেও লেখা আছে। এবার আপনাদেরকে যেতে হবে এই যে ডান দিকে ওই যে শেডটা দেখতে পাচ্ছেন। আপনার রাত থেকে ওই শেডের নিচে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনারা ওখান থেকে ঢুকতে পারবেন। তার আগে আপনাদের বলবো, আপনাদের যাদের স্মার্টফোন আছেন তারা আপনারা এই স্মার্টফোনে একটা আভা অ্যাপ ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পরে আপনারা সেই আভা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আসবেন। তাহলে আভার জন্য আলাদা করে লাইনে দাঁড়াতে হবে না, সরাসরি ওপিডি যে টিকিট, সেই টিকিট কাউন্টারে আপনারা দাঁড়াতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে শেড, রাত থেকে সেখানে লাইনে দাঁড়িয়ে থাকে। এই 6টার সময় এন্ট্রি গেট খোলে, আপনারা কিছুক্ষণ পরে আপনাদের এন্ট্রি গেটটা দেখাবো। 6টার সময় খুলবে। এবার লাইন পাওয়ার জন্য কি করে, রাত 1টা-2টোর থেকে পেশেন্টের বাড়ির লোকেরা লাইন দিয়ে থাকে। এই যে আপনারা কিছুটা এগেলে দেখতে পাবেন এন্ট্রি গেট। এখানে এন্ট্রি গেট, ডান দিকে একটা আপনারা দেখতে পারবেন যে ডান দিকে একটা পার্ক মতন করা আছে, সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। এই যে দেখতে পাবেন ওই ডান দিকে এই যে পার্ক। তো পার্কে ঢোকার অনুমতি ছিল না। পার্কের ভেতরে সুন্দর একটা আমাদের ভারতীয় পতাকা পথ করে উঠছে, দেখে আপনাদের একটা জাতীয়তা বলতে আপনি জাতি। এই যে পার্কে যাওয়ার এন্ট্রি, কিন্তু এন্ট্রি এখানে একটা ফেন্সিং করা আছে, সেই জন্য আপনি যেতে পারবেন না। এই যে আমি এগোচ্ছি, এবার আপনাদেরকে দেখাবো এখানকার যে এন্ট্রিটা আপনাদের দেখাবো। এন্ট্রিটা কিভাবে, এন্ট্রিটা কি হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি করতে হয়। এবার আপনাদেরকে ভেতরে কিছু অংশ দেখিয়ে দেবো। তবে আপনাদেরকে বলবো আভা অ্যাপের মাধ্যমে আপনার আভা যে রেজিস্ট্রেশন করে আসবেন। রেজিস্ট্রেশন বলতে আপনাকে আধার কার্ড এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে আভার জন্য আলাদা করে আপনাকে দাঁড়াতে হবে না, সরাসরি আপনি ওপিডি লাইনে দাঁড়াতে পারবেন। আর আভা করার পরে এখানে পৌঁছানোর পরে আপনার ঠিক 6টার সময় লাইনে দাঁড়িয়েই আপনি কিন্তু ওই একটা স্ক্যানার পাবেন। সেই স্ক্যানার দিয়ে আপনি ওই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, স্ক্যানার দিয়ে আপনি হচ্ছে টোকেন নাম্বার নেবেন। আমি এই ভিডিওর শেষে একটা স্ক্যানার দিয়ে, ওটার মাধ্যমে আপনি টোকেন নিতে পারেন। আপনি সরাসরি লাইনে দাঁড়ানোর সময় টোকেন নাম্বারটা নিয়ে নিলে আপনাকে এই টোকেন নাম্বার নেওয়ার জন্য বা আভা করার জন্য আপনাকে আলাদা করে দাঁড়ানোর প্রয়োজন হবে না। সরাসরি আপনি ওপিডি যেখানে টিকিট, সেই টিকিটে ওখানে গিয়ে আপনি লাইন দাঁড়িয়ে টিকিটটা পেয়ে যাবেন। আর একটা কথা আপনাকে বলবো, যে যারা নাক কান গলা ও স্কিন আর দেখাবেন, তারা কিন্তু এই যে এই দিকে দাঁড়াবে না, তারা ওই সরাসরি গিয়ে দাঁড়িয়ে যাবে। আর একটা কথা, যারা নাক কান গলা ফুসফুসের সমস্যা, স্কিনের সমস্যা দেখাবেন, তারা লাইনে দাঁড়াবেন না সেখানে। তারা আপনারা সরাসরি গিয়ে জি ব্লকে দাঁড়াবেন। সেখানে কিন্তু আপনাদের এই চিকিৎসাগুলো, এখানে বড় লাইনে দাঁড়ানোর দরকার নেই।